মনে হয় উনি এই মুহূর্তে উনি যেন কাতার থেকে আসলেন, এরকম মনে হচ্ছে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার মামা তো সুন্দর তো হতেই হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে সবকিছুতে বরকত দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাউদাতান, এটা হচ্ছে ইস্তি মশাকে বোঝানো হয়েছে। মশা যে মানুষকে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন কোন মশা? তাহলে কামড়ায় কোন জাত? এই জন্য কামড় খাইতে খেতে আমরা আমাদের কাম সারা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই যে মশা কামড়ায়, পুরুষ মশা কিন্তু মানুষকে কামড়ায় না, কামড়ায় হলো কি মশা? মহিলা মশা। এই তথ্য প্রেজেন্ট সায়েন্স, বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে। ১৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়েছে তখন তো এই আধুনিক বিজ্ঞান ছিল না। রসুলের রচিত যদি কোরআন হতো তাহলে এই সায়েন্টিফিক কথা রসুল কেমন করে বললেন? কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার ৩, মশারির ভিতরে যখন মানুষ ঘুমায়, মশারিতে কেন ঘুমায়? কার অত্যাচার থেকে বাঁচার জন্য। মশা কি দুর্বল না? তো মশারি টাঙ্গান কেন? কি কথা কি বুঝতেছেন? আপনি এত শক্তিশালী, এরপর আপনি পারছেন না মশারি টাঙ্গায়া মশার উৎপাত থেকে বাঁচার জন্য শুয়ে পড়েছেন মশারির ভিতরে। হঠাৎ করে ৪-৫টা মশা ঢুকছর ভিতরে। যদি ঢুকে থাকে ঘুম কি হবে? কি হবে ঘুম? কেন হবে না? মশা কি করে? গান গায়। মশা কি গায়? গান গায়। কোথায় এসে? কানের কাছে। মানুষের ঘুম হয় চোখে না কানে? আবার গান গায় কোন জায়গায়? মানুষ ঘুমায় কোথায়? না, কানে। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আসহাবে কাহফের সদস্য মণ্ডলীর ৭ জনকে ঘুম দিয়েছিলাম কানের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তাহলে মশা এসে ডিস্টার্ব করে চোখে না কানে? কানে। ঘুমাবি কেমনে? থাম, আটকায় দিল। এই মশা যে আমার কানের কাছে সে গান গাচ্ছে, সে যে ওড়ে প্রতি সেকেন্ডে, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে তার পাখা নড়াই হলো ৬০০ বার। ১ সেকেন্ড পার সেকেন্ড কতবার? বলেন কতবার? পৃথিবীর কোনো মেশিন পারবে এর সাথে? পৃথিবীর কোনো মেশিন পারবে? ১ সেকেন্ডে মশা তার পাখা নড়াই হলো ৬০০ বার। আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত দিয়েছেন তার মধ্যে অবশ্যই শিক্ষা আছে না নাই? আসতে বলে আছে না নাই? আচ্ছা। নাম্বার ৪, পৃথিবীর সবচাইতে নরাধম কাফেরদের সম্রাট মিস্টার নমরুদকে আল্লাহ তাআলা মেরেছেন কোন বাহিনী দিয়া? আসতে একবার না, কোন বাহিনী দিয়া? তাহলে আল্লাহর কি মারার জন্য বড় কোনো কিছু লাগে? পৃথিবীর নব্য নমরুদ ফেরাউনরা জেনে রেখে দিও, আল্লাহ যদি তোমার মতো তোমাদের চাইতে বড় জালিম নমরুদকে যদি ন্যাংরা মশা দিয়ে বিদায় করতে পারেন, তোমাদেরকে খতম করার জন্য বড় কোনো অস্ত্র আমার আল্লাহর দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, আর একটা উদাহরণ আছে মাকড়সার। একটা সূরায় আছে সূরাতুল আনকাবুত। মাকড়সা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানিয়েছে, অন্য কাউকে ভালোবাসে বেশি আল্লাহকে বাদ দিয়া, তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত। তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। পৃথিবীতে যত বাসা, যত প্রাণী বানায়, সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? বলেন কার বাসা? বানাতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে, কিন্তু যে বানায় পৃথিবীর কোন আর্কিটেকচার ওই ডিজাইনে ওই মাকড়সার বাসা বানাতে পারবে? পারবে না। কি তার কৌণিক মাপ, স্কেল, এত সুন্দর সূক্ষ্ম মাপে পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। কিন্তু বাসাটা মজবুত না দুর্বল? একটু বাতাস আসলে কি হয়? আল্লাহ বলেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানিয়েছে, ভালোবাসার জন বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো তারা হচ্ছে মাকড়সার বাসার মতো। লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতো। মাকড়সার বাসাটা এখানে সায়েন্স আবার এখানের ব্যাখ্যায় চলে গিয়েছে, সেটা হলো প্রত্যেকটা সৃষ্টির ভিতরে পুরুষ এবং স্ত্রী জাত আছে না নাই? ওয়াখলাকনাকুম আজওয়াজা, বানিয়েছে তোমাদেরকে জোড়ায় জোড়ায়। পাখি পুরুষ স্ত্রী আছে, গরু পুরুষ স্ত্রী আছে। এরকম করে মাকড়সার মধ্যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে না নাই? স্বামী এবং স্ত্রীর মিলে মাকড়সার সংসারের সবচেয়ে বড় শত্রু হলো স্ত্রী মাকড়সা। স্ত্রী মাকড়সা করে কি? তার স্বামীকে, মাকড়সাকে সে কামড় দিয়ে মেরে ফেলে দেয়। যে সংসারে
বউ কর্তৃক স্বামী নিহত হয়, সেই সংসার তো খুব সুখের সংসার নাকি? আল্লাহ তাআলা বলছেন, যাদের সম্পর্ক আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে হবে তাদের সংসার হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কোন দৃষ্টান্ত কি বান্দার অকাজে না কাজে? কোরআনে অপ্রাসঙ্গিক কোনো কথা একটাও নাই। কে বলে দিয়েছেন? আল্লাহ। কে বলে দিয়েছেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা প্রয়োজন তাই আছে, অতিরঞ্জিত কোনো কিছু কোরআনে নাই, আবার কোনো কিছু কমও নাই। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইজান তিনি একটা আয়াত দিয়ে শুরু করেছেন, মা লিহাদাল কিতাব, উনি একটা আয়াত দিয়ে তিনি শুরু করেছেন। এমন ছোট বিষয়ও নাই, এমন কোনো বড় বিষয় নাই যা আল্লাহ তাআলা এর মধ্যে বাদ রেখেছেন, সবই আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের মধ্যে একটু অস্থিরতা কাজ করছে, নামাজটা হবে কখন? নামাজ আমরা সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা ধরেছি এখানে 8টা ভালোবাসা, 8টা ভালোবাসার শ্রেণী তুলে ধরা হয়েছে। এই 8টি ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ। আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহকে আমার ভালোবাসা উপহার দিতে হবে, সবকিছু তার জন্য উজাড় করে দিতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে হিজরত করে চলে আসলেন। বউ সন্তান, খেজুর বাগান, ব্যবসা বাণিজ্য সব মক্কায় ছেড়ে দিয়ে মদিনায় যখন চলে আসলেন, নবীর সামনে দাঁড়িয়ে আছেন আব্দুর রহমান ইবনে আউফ। রাসূল তার চেহারার দিকে তাকায়া নবীজি তার চোখের পানি আটকাতে পারলেন না। কাঁদতে কাঁদতে বলছেন, আব্দুর রহমান, আজকে তোমার চেহারা দেখে আমার চোখে পানি চলে আসছে। আব্দুর রহমান, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার প্রতি খাস রহমত নাজিল করেন। ওরে আব্দুর রহমান, আমি তোমার জন্য একটা কিছু করে দেই, তোমার কি মন খারাপ হচ্ছে নাকি? আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে আমার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন সব সমস্ত কিছুর চাইতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার আল্লাহ এবং আপনার রাসূল আপনাকে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আব্দুর রহমান, তুমি কি জানো আবু জাহেল তোমার বাড়ি দখল করে নিয়েছে, সুন্দর প্যালেস, সুন্দর তোমার বাড়িটা দখল করে নিয়েছে, তোমার কি মন খারাপ হলো নাকি? আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম জায়গা। এরপর রাসূল বলছেন, ওরে আব্দুর রহমান, একজন মদিনার আনসার সাহাবীর সঙ্গে তোমার পরিচয় করে দেব। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো। এই আব্দুর রহমান সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ছিল মক্কার, সব তার আছে, সব থুয়ে চলে আসছে, দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি? আনসার সাহাবীর সঙ্গে সঙ্গে তাকে ঘোড়ার পিঠে উঠায়া নিয়া মদিনার সবচেয়ে 2টা বড় খেজুর বাগান দেখায় দিয়ে বললেন, আমার ভাই আব্দুর রহমান, আমি মদিনার আনসার সাহাবী, রাসূল আমাকে তোমাকে দেখার দায়িত্ব দিয়েছেন। এই 2টা বাগান আমি তোমাকে দেখায় দিলাম, আল্লাহ পাক আমাকে 2টা বাগানের মালিক বানায় দিয়েছেন। তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, ওরে আব্দুর রহমান, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার এই মদিনায় কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। কিন্তু তুমি তো যুবক মানুষ, তোমার তো যৌবন আছে, বিয়ের দরকার, বউয়ের দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাকে 2টা বউ দিয়েছেন, 2টা স্ত্রী দিয়েছেন। যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পূরণ হওয়ার পর আমার বউটাকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। এই 2টা কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ওই আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও আমার আনসার ভাই, তুমি যতটুকু বলেছ এটাই আমার তৃপ্তি হয়ে গেছে, আমি স্বাদ পেয়েছি, আমি তোমার প্রতি প্লিজড হয়েছি, খুব খুশি হয়েছি। চিন্তা করো না, বউটা তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমাকে দলিল করে দেওয়া লাগবে না, একটু বাজারে দেখায় দাও, একটু ব্যবসার সিস্টেমটা একটু শেখায় দাও। বাজারে দেখায় দেওয়া হলো, ব্যবসা শুরু করলেন আব্দুর রহমান ইবনে আউফ। এমন সুন্দর ব্যবসা করলেন, সেই ব্যবসায় কিছু লাভ হলো, কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক রতি সোনা কামাই করলেন। বিয়ের জন্য তার প্রয়োজন হয়ে গেল, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, বন্ধু বান্ধব নিয়ে বিয়ে শাদী হয়ে গেল। 3-4 দিন পর বিয়ে, নবীর সামনে এসে আস্তে করে আব্দুর রহমান ইবনে আউফ বসে আছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার গায়ের সুন্দর পোশাক এবং সুন্দর ঘ্রাণ তোমার শরীর থেকে বের হয়ে আসতেছে, চেহারায় সুন্দর নুরানি ভাব আসতেছে। আমার মন বলছে তুমি একটা কিছু করে ফেলেছো, তুমি কিছু করছো নাকি? আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমি তো বিয়ে করছি। রাসূল বলেন, বিয়ে তো করলা, তুমি তো আমাকে দাওয়াত দিলা না হুজুর, মনে ছিল না।
সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বর্ণনা কিন্তু রাসূল বলেন তোমার মনে ছিল না ভালো কথা, কিন্তু তুমি যে বিয়ে করেছো টাকা পাইলা কোথায়, পয়সা পাইলা কোথায়, তোমার তো কিছুই নাই। তিনি বলছেন হুজুর আপনি আমার জন্য যে দোয়া করে দিয়েছেন, আপনি আমার জন্য বরকতের দোয়া করেছেন। হুজুর আমি ব্যবসা শিখেছি, আমার সে আনসার ভাইটা ব্যবসা শিখিয়ে দিয়েছেন, কয়েক রতি সোনা কামাই করেছি। সঙ্গে সঙ্গে রাসূল তার প্রতি খুশি হয়ে বলছেন আল্লাহ আমার আব্দুর রহমান এবং তার পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, ব্যবসায় বরকত দিয়ে দাও। এত বরকত হলো আব্দুর রহমানের, শেষ জীবনে এত সম্পদ তিনি কামাই করেছেন। তাবুক অভিযানের সময় 3 বস্তা সোনা সুদ আব্দুর রহমান নিজেই দান করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা ঠিক থাকলে পরে সব হয়ে যাবে। নাম্বার 1 হলো আল্লাহর ভালোবাসাটাকে টেকসই করতে হবে, নবীর ভালোবাসাকে টেকসই করতে হবে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তার জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কি না? রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলবে, আল্লাহর তাওহীদকে নিয়ে কথা বলবে, আমার বাপ হলেও আমি তাকে ছাড় দিতে পারবো। ওবায়দার কথা কে না জানেন? তারা জান্নাত পাবেন না তো কারা জান্নাত পাবেন? ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুল ইন কানা আবাউকুম, তোমাদের কাছে যদি তোমার পিতা যদি তোমাদের পিতার চেয়ে যদি রাসূল বেশি মহব্বতের না হয়, এটার বাস্তবতা ওবায়দা দেখিয়েছেন। যুদ্ধের ময়দানে বাপকে দেখেছেন, আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে যুদ্ধে আসছে। ওবায়দা ইবনুল জাররাহ তার নিজের বাপকে দেখে তরবারিটা আগে প্রথমে গুটায় নিলেন, ভাবলেন আমার বাপ, আমি তাকে কেমন করে আঘাত করি। তরবারি গুটিয়ে নিয়ে ইউটার্ন হয়ে ঘুরে আসতেছেন। পরক্ষণেই মনে হলো না, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, অবশ্যই আমার ভালোবাসা হতে হবে সকল কিছুর চাইতে আল্লাহ, রাসূল এবং জিহাদকে। এটা মনে করে তিনি কি করলেন, তরবারি নিয়ে আবার উন্মুক্ত করে বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। বাপকে বাপ মনে করলেন না, বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারিটা চালায়া দিলেন তার বাবার গর্দান বরাবর। মস্তক ছিটকে পড়ে গেল। শুধু ঘটনা শুনলেই হবে না, একটু ডিপে যেতে হবে। কি তাদের ইমানটা ছিল! নিজের বাপকে মেরে দিয়া মস্তকটা ছিটকে ফেলে দিলেন। বাপ দুনিয়া থেকে বিদায় হলো। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। সেই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, নবীর সামনে সবে আনন্দ উল্লাস করছিল, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। ওবায়দার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো? হুজুর আমরা কেউ তো মারি নাই। তাহলে কে মেরেছে? হুজুর ওবায়দার বাপ। ওবায়দা নিজে আজকে তরবারি আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি আস্তে করে 2টা হাত আগায়া দিয়ে বলছেন, ওবায়দা এই দিকে আসো, তোমার ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে, তোমার ইমানটা পরিপূর্ণতা পেয়েছে। আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসবো আমরা কার জন্য? শত্রুতা করব আমরা কার জন্য? কাউকে দেব আমরা কার জন্য? কাউকে দেব না আমরা কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ হয়ে যাবে। এবং এই আয়াতের মূল বক্তব্য এটাই, সেটা হলো তোমাদের সকল ভালোবাসার উপরে সবচেয়ে ভালোবাসার স্থান প্রাধান্য পাবে 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং নাম্বার 3 হচ্ছে একটা আমল, বিশেষ আমল, স্পেশাল আমল, সেটা হচ্ছে জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের গুরুত্ব আছে না নাই? এই জিহাদের প্রসঙ্গে কথা বলতে গেলে আরো 1 ঘন্টা, সময় তো নাই, শেষ করে ফেলি। আর কিছুক্ষণ কথা বললে তখন আবার উল্টাপাল্টা হয়ে যাবে, সমস্যা হবে। কারণ আলোচনা আমাদের আপনার জন্য শোনা জরুরি, কিন্তু ফরজ নামাজ, আসরের নামাজটা পড়া কি কম জরুরি না? সবচেয়ে জরুরি। আসরের দিকে খেয়াল করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কি উঠতে বলেছি কাউকে? তো ওঠে কেন? এটা তো সিস্টেম, শৃঙ্খলা, মাহফিলের শৃঙ্খলা যারা ভঙ্গ করে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা কি হয় না কোর্টে? এই আস্তে এখন কেন? রাস্তার কোন সিস্টেম যদি কেউ ভায়োলেট করে তখন কি করে? পুলিশ কি দেয়? কি মামলা দেয় না? তাহলে এখানে কোরআনের মাহফিল, এখানকার শৃঙ্খলা ভঙ্গ করে ফেরেশতার মামলা আছে না নাই? মামলা খাবেন? বসেন, কেউ যাবেন না। আমরা একসঙ্গে দোয়া করে, আমরা একসঙ্গে দোয়ার মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে। এরপরে মুখে আজান হবে, জামাত হবে।
নামাজ পড়বো, ওযু যার আছে কিবলামুখী হয়ে দাঁড়াবো, ওযু যার নাই ওযু বানায় নামাজ, না ওযু ছাড়া নামাজ পড়বেন? আচ্ছা, ওযু করতে হবে তো। আচ্ছা, আমি আর সময় এক চুল বাড়াবো না, আমি শেষ করে দিচ্ছি। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি যা বলেছি, আল্লাহ যেন সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। মা বোন যারা আসছেন, মেহেরবানি করে পর্দার বিষয়টা খেয়াল করবেন, আপনাদের কিচ্ছু লাগবে না। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জরুরি হলো মাদের সুন্দর চামড়াকে ঢেকে ফেলা, ঠিক কি না? আপনি ঢাকেন, জাহান্নামকে আল্লাহ তাআলা ঢেকে দিয়ে আপনার জন্য জান্নাত খুলে দিবেন। ক্লিয়ার কথা। আমার ভাইয়েরা যারা আসছেন, মাহফিল কমিটি আপনাদের কাছে একটু আরজ করতে চায়, সেটা হলো এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না আপনারা? এই মাহফিলটা করতেছে হলো যুব সমাজ। যুব সমাজ এই মাহফিলটা ডাক দিয়েছে। যুবকদেরকে আমাদের উৎসাহ দিতে হবে। তারা তো সিনেমা আয়োজন করে নাই, নাটকের কোনো আয়োজন করে নাই, কোরআনের মঞ্চ করেছে, বলি আলহামদুলিল্লাহ। তারা একটু আপনাদের কাছে, একটু আপনাদের হাতের কাছে যাবে, আপনার হাত দিয়ে, আপনার হাতের ছোঁয়া দিয়ে মাহফিল কমিটিকে একটু ধন্য করুন। কোরআনের এই কাজে আমরা একটা সহযোগিতার হস্ত, আর্থিক ইবাদতটা আমরা করার চেষ্টা করি। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, ভলেন্টিয়াররা কোথায়? হ্যাঁ, ভলেন্টিয়ার কোথায়? দ্রুত গতিতে। আমি জীবনে বহু জায়গায় মাহফিল করেছি, আপনাদের এই দিনাজপুরের মানুষের মতো শৃঙ্খল পরিবেশ আমি খুব কম পেয়েছি। এতক্ষণ আপনারা বসে থাকা মানে কি বিশাল শৃঙ্খলপূর্ণ আপনারা, আলহামদুলিল্লাহ। তো চাদর ব্যাগ কোথায়? এই যে নীল ব্যাগ নিয়ে অন্তত 30-40 জন নামেন, লোক তো কম হয়ে গেছে। ডানে বামে পিছন থেকে সব দিক থেকে নেমে যান, হয় পিছন থেকে আসতেছে। আমরা সবাই দেব, কারো দানের ছোঁয়া যেন মিস না হয়। প্রত্যেকে এই ব্যাগের সঙ্গে মোলাকাত করবেন। অন্তত কিছু না দিতে যদি পারেন, অন্তত ব্যাগটা ছুঁয়ে দিবেন। আবার ব্যাগ ছোঁয়ার নামে যেন ব্যাগের মধ্যে হাত দেন না। হ্যাঁ, সবাই আমরা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, সবাই আমরা দেব, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উঠতে বলিনি, আমি যেতে বলিনি। আমি আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না, আমার দোয়ার প্রয়োজন আছে। একটু মেহেরবানি করে বসুন। আব্বা আম্মা সবার আছে না নাই? আচ্ছা, সবার জন্য দোয়া। এত মানুষ কোথায় পাবেন আপনি? বাড়িতে দাওয়াত দিয়ে পাবেন না তো। এতগুলো মানুষকে সঙ্গে করে নিয়ে আমরা দোয়ায় শামিল হব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবই কিছু তুলছেন মামা? মুকসিদুল মেম্বার 2000। আচ্ছা, মুকসিদুল মেম্বার তিনি দিয়েছেন মাহফিলের জন্য 2000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন। আল্লাহর ঘর মসজিদ এখানে আছে, মসজিদের উন্নয়নের জন্য আপনারা দিতে পারেন, যে যা পারেন সবাই আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জিকির করেন সুবহানাল্লাহ। 4000 টাকা আমি দিলাম। আমার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, অতিথি, বিশেষ অতিথি। তিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি, অনারেবল স্পেশাল গেস্ট এই মাহফিলের। তিনি দিয়েছেন নগদ 4000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। মাহমুদুল হাসান, তার আব্বা ইন্তেকাল করেছেন, দিনাজপুরে বাড়ি, আমি তাকে চিনি, তার আব্বাকেও চিনতাম, ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি মাহমুদুল হাসানের আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, জোরে বলি আমিন। ইল্লিনে তাকে স্থান করে দাও, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জোরে বলি আমিন। কেউ না উঠি মেহেরবানি করে ব্যাগ নিয়ে সবাই যাচ্ছে আপনাদের কাছে, মেহেরবানি করে সবাই দিবেন। আমার মা বোন নড়াচড়া না করে আপনাদের ভিতর থেকে আপনারা কিছু আল্লাহর পথে দান করে এই মাহফিল কমিটিকে একটু মেহেরবানি করে সহযোগিতার হস্ত প্রসার করে যে যা পারে আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথি তিনি দিয়েছেন, সভাপতি মহোদয় তিনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারো দান যেন বাদ না পড়ে, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। সবাই যে যেখানে আছেন বসে পড়ি, আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা